দুই নম্বর, 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গবাসীর জন্য দারুণ সুখবর। আপনার বাড়ি যদি পশ্চিমবঙ্গে হয় এবং আপনি যদি মহিলা হন, তাহলে এই যে সরকারি প্রকল্প 1 জুন থেকে শুরু হতে যাচ্ছে, তার পুরো সুবিধা আপনি পেয়ে যাবেন। সেই প্রকল্পর নাম আপনারা কম বেশি অনেকেই শুনেছেন। সেটি হচ্ছে এবার থেকে রাজ্য সরকারের দূরপাল্লা এছাড়াও লোকাল যে বাসগুলো আছে স্টেট, সেগুলো আপনারা সুবিধা পেয়ে যাবেন ফ্রিতে ট্রাভেল করার। অর্থাৎ এবার থেকে বাসে যদি চড়েন তাহলে ফ্রিতে আপনারা সেই পরিষেবা পাবেন। এর জন্য আপনাদের কোনো খরচ বা টিকিট কেনার প্রয়োজন হবে না। কিছু শর্ত আছে, সেগুলো আপনাদের পালন করতে হবে। যখন বাসে চাপবেন কোন কোন কাগজ আপনাকে রাখতে হবে, এছাড়া বিশেষ কোনো কার্ডের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে কি না, দর্শক বন্ধুরা সেই নিয়ে আজকে ডিটেলসে আপনাদের রাজ্য সরকার থেকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে কি কি শর্ত, কি কি কাগজ লাগবে, বয়সী কত হতে হবে, কত দূর পর্যন্ত আপনারা এই ট্রাভেলটা করতে পারবেন, পুরো ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। সো ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। পরিচিত আত্মীয় স্বজন কোনো মহিলা বা মেয়ে থাকলে তাদেরকে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দেবে, যাতে তারা এই প্রকল্পের সুবিধা তারাও পেতে পারে। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, অর্থাৎ সরকারি বাসের পরিচালনার জন্য অবশ্য পালনীয় কিছু কর্তব্য ডিপার্টমেন্ট থেকে জারি করেছে, এবং সরাসরি সেই নোটিশটা আপনাদের কাছে রাখছি, যাতে আপনাদের সমস্ত ধরনের যে সমস্ত কোশ্চেন বা কোয়ারি সেগুলো আপনাদের ক্লিয়ার করে নিতে পারেন কোনো দ্বিধা বা আপনাদের কোনো কনফিউশন ছাড়াই। সো এখানে কি বলেছে দেখব, সরকারি বাসে মহিলাদের বিনা ভাড়ায় যাতায়াত, এবং সেই নোটিশটা দেখিয়ে দিচ্ছি। লাস্টে দেখতে পাচ্ছেন উপপরিচালক অধিকর্তার WBTC, এই যে সিগনেচারটা দেওয়া আছে সেটাও আমি দেখিয়ে দিলাম যাতে আপনাদের ওকে। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত নীতি অনুযায়ী আগামী 1 জুন 2026 এই প্রকল্প কার্যকর হবে। এর সুস্থ রূপায়ণের উদ্দেশ্যে সরকারি বাসের পরিচালকদের অবশ্য পালনীয় কর্তব্য। প্রথম যেটা হচ্ছে, পশ্চিমবঙ্গের পরিবহন নিগমের অধীনে প্রতিটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, যেটা CSTC অর্থাৎ সেন্ট্রাল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, CTC ক্যালকাটা ট্রান্সপোর্ট কর্পোরেশন, WBSTC ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এক কথায় পশ্চিমবঙ্গের যে কোনো স্টেট যে এরিয়ারই হোক না কেন, আপনারা এসি বা নন এসি, শহরতলি ও দূরপাল্লার মহিলা যাত্রীদের বিনা ভাড়ায় ভ্রমণ করার সুযোগ দিতে হবে। বুঝতে পারছেন? আপনার এরিয়া যে কোনো স্টেট বাস যে এরিয়ারই বা হতে পারে, সেটা এসি বা নন এসি, শর্ট ডিস্ট্যান্স অর্থাৎ অল্প দূরত্ব, এছাড়াও অনেক দূরের দূরত্ব, যে কোনো বাসে আপনারা এই সুবিধা পাবেন। লাইকওয়াইজ আপনার বাড়ি হচ্ছে বর্ধমান, আপনি কলকাতা যাবেন, তাহলে এটা দূরপাল্লার বাস হচ্ছে লং ডিস্টেন্স, সেই বাসেরও আপনারা সুবিধা পেয়ে যাবেন। শহরতলিরও বাসে পেয়ে যাবেন, শহরের বাসেরও সুবিধা পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে, এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলা অধিবাসীরাই পাবেন। তাহলে আপনি পশ্চিমবঙ্গে আপনার বাস করতে হবে, আপনার এর জন্য আপনাদের কি এভিডেন্স দেখাতে হবে সেটাও বলে দেব। আর আগামী 1 জুন 2026 থেকে এর সুবিধা উপলব্ধ হবে, অর্থাৎ 1 তারিখ থেকে এই সুবিধা আপনারা পেতে চলেছেন। 3 নম্বর বলেছে, কন্ডাক্টর প্রত্যেক মহিলা যাত্রীকে সচিত্র পরিচয়পত্র, ব্র্যাকেটে আর পড়ছি না, এটা রুলস বলেছে, দেখে বিনামূল্যের ETM প্রদত্ত টিকিট, জিরো ভ্যালু টিকিট দেবেন। অর্থাৎ তারা আপনাকে একটা টিকিট দেবেন কিন্তু তার ভ্যালু হচ্ছে জিরো, এবং এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে হ্যাঁ,
কতজনকে দিচ্ছি সেটা কাউন্ট করা। কোনো মহিলার পরিচয়পত্র না থাকলে সেই দিনের জন্য বিনামূল্যের ইটিএম প্রদত্ত টিকিট দিয়ে দেবেন এবং পরের দিন সচিত্র পরিচয়পত্র বহন করার অনুরোধ জানাবেন। অর্থাৎ আপনি যদি কোনো আপনার পরিচয়পত্র কোনো এভিডেন্স যদি না থাকে তাহলে আপনাকে ফেরোতে পারবে না, আপনাকে তারা টিকিট দেবে, বিনামূল্যে ইটিএম প্রদত্ত টিকিট দেবে এবং বলে দেবে পরবর্তী দিনে যেন তাকে সেই কোনো আইডি দেখায়। এবার দেখে নেব আপনাদের যে সমস্ত আইডিগুলো যে কোনো একটা থাকলেই চলবে, সেগুলো পর্ব বলে যাচ্ছি। আধার কার্ড, ভোটার কার্ড, গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ইন্ডিয়ান পাসপোর্ট, ছবিসহ পেনশন নথি, সমস্ত রকমের সরকারি অফিসের কর্মীদের অফিসসহ প্রদত্ত ছবিসহ সচিত্র পরিচয়পত্র, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দ্বারা ছবিসহ সচিত্র পরিচয়পত্র, পশ্চিমবঙ্গ সরকারের প্রদত্ত ছবিসহ প্রদত্ত পরিচয়পত্র। অর্থাৎ এই যে 11টা ডকুমেন্টস বলেছে এর মধ্যে যে কোনো একটা যদি আপনি দেখান তাহলে আপনি এই যে বিনামূল্যে টিকিটটা পেয়ে যাবেন, বা আপনার কাছে নাও থাকলে প্রথম 2-1 সপ্তাহ আপনি ফ্রিতে ট্রাভেল করতে পারবেন এবং পরবর্তী আপনাকে বলতে পারে যে কোনো একটা ডকুমেন্টস দেখালেই হবে। সো বুঝতে পারছেন তো যে আপনার কাছে এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা থাকলেই আপনি ফ্রিতে এই সার্ভিস নিতে পারবেন। তারপর 4 নম্বর যেটি বলেছে, প্রত্যেক মহিলা যাত্রীকে যাত্রার বিবরণ সহ বিনামূল্যে ইটিএম প্রদত্ত টিকিট, জিরো ভ্যালু টিকিট দিতে হবে। অর্থাৎ সেখানে কোথা থেকে কোথা যাচ্ছে সেটা জিজ্ঞেস করে নেবে, সেখান থেকে ফ্রম টু যেখান থেকে সেখানে সেই যেরকম আগে টিকিট পেতেন সেরকমই থাকবে, শুধু টাকাটা আপনাকে দিতে হবে না। প্রত্যেক মহিলা যাত্রীদের আলাদা টিকিট দিতে হবে, কোনো গ্রুপ টিকিট দেওয়া যাবে না। অর্থাৎ বুঝতে পারছেন তো, আপনি ধরেন আপনার ফ্যামিলিতে 3 জন মহিলা আছে, তারা গিয়েছে, তাহলে তাদেরকে একই জায়গায় যাবে, আপনি গ্রুপ টিকিট দিতে পারেন না, আপনি আলাদা আলাদাভাবে তারা টিকিট দেবে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের 5 নাম্বার যেটা বলেছে, প্রতিটি রুটের ভাড়ার তালিকা অনুযায়ী নির্ধারিত স্টপেজে প্রত্যেক মহিলা যাত্রীকে ওঠা ও নামার সুব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত সময় দিতে হবে। এটা আপনার জন্য নয়, যে কন্ডাক্টর থাকবে তার এই নির্দেশটা পালন করতে হবে। 6 নাম্বার বলেছে, প্রত্যেক মহিলা যাত্রীর সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে। এই সংক্রান্ত কোনো অভিযোগের নিষ্পত্তিতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার বাসের যে ড্রাইভার বা কন্ডাক্টর আপনার সঙ্গে মিসবিহেভ যদি করে, আপনি যদি অভিযোগ করেন তাহলে প্রশাসন এর কড়া ব্যবস্থা নেবে, যেহেতু একটি সরকারি স্কিমে বাধা দান করছেন। 7 নাম্বার হচ্ছে, দূরপাল্লার বাসে কন্ডাক্টরদের দায়িত্ব থাকবে সফররত মহিলা যাত্রীদের অগ্রিম বুকিং করা টিকিট প্রদত্ত আইডি নম্বরের সাথে বুকিং লিস্টের আইডি মিলিয়ে নেওয়া। অর্থাৎ দূরপাল্লা মানে বহু দূরত্ব যে সমস্ত বাসগুলো চলে লং ডিস্টেন্স, তারা কি যে আইডি দেবে এবং আপনি যে টিকিটটা বুকিং করেছেন সেই টিকিটের সঙ্গে ম্যাচ করে নেবে। 8 নাম্বার হচ্ছে, বিনামূল্যে যাত্রা করতে পারছেন বলে বাসে যাত্রা করা বা সিট দখল নিয়ে যাত্রীদের মধ্যে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরকম কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির কন্ডাক্টরকে ব্যাপারটা কথা বলে মেটাতে হবে এবং দেখতে হবে কোনো যাত্রী যেন অপমানিত না হন। অর্থাৎ যেহেতু এটি সরকারি স্কিম, ফ্রি বাস সার্ভিস পাচ্ছেন, আপনারা সার্ভিস পাচ্ছেন, এ নিয়ে কেউ যদি আপনাকে ইনসাল্ট করে বা অপমানিত করে তাহলে এটা কি বলেছে, এটা মানা যাবে না, কারণ এটা হচ্ছে সরকারি স্কিম, সবাই এর সুবিধা নিতে পারবে। 9 নাম্বার হচ্ছে, ডিউটিতে থাকাকালীন কোনো চালক, পরিচালক বা ইন্সপেক্টরদের মহিলা যাত্রীদের বিনামূল্যে পরিষেবা স্কিমটি নিয়ে যে কোনো রকম রাজনৈতিক দলভিত্তিক মন্তব্য থেকে বিরত থাকতে হবে। এরকম কোনো কথা উঠলে মনে রাখতে হবে এটি একটি সরকারি স্কিম এবং সেইভাবে কথা বলতে হবে। অর্থাৎ যেহেতু এটি সরকারি স্কিম, সরকার হচ্ছে সাধারণ মহিলাদের বিনামূল্যে যাত্রা, এই সরকারি স্কিমটি শুধুমাত্র যে কোনো ধরনের সরকারি বাসের ক্ষেত্রে প্রযোজ্য, ট্রাম বা সরকারি ভেসেল যাত্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ ট্রাম বা সরকারি ভেসেল যাত্রার ক্ষেত্রে মহিলাদের ভাড়া দিয়েই যাতায়াত করতে হবে। বুঝতে পারছেন, কেবলমাত্র যে সমস্ত সরকারি বাসগুলো আছে সেই সমস্ত বাসেরই সুবিধা পাবেন, ট্রাম, ট্রেন, অন্য কোনো ট্রান্সপোর্টের সুবিধা আপনি পাবেন না। তাহলে 10 নাম্বারটি বুঝে নিলেন। আর লাস্ট হচ্ছে 11 নাম্বার, বাসে ইটিএম খারাপ হলে তৎক্ষণাৎ আপনার ডিপো কন্ট্রোল রুমকে জানানো সমাধানের জন্য। এটা আপনাদের জন্য নয়, বাসে যে কন্ডাক্টর
বা যা এর দায়িত্ব থাকবে তাদের জন্য। সো দর্শক বন্ধুরা, লাইভ সরাসরি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনে যে নোটিশটা জারি করেছে, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং পরিবহন ভবন থেকে, সেই নোটিশটা আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম। আপনাদের এখানে ইমেল অ্যাড্রেস আইডিও দিয়েছে, দেখতে পাচ্ছেন comctc1873@gmail.com। আপনার কোনো কিছু কোয়ারি থাকলে আপনারা এখান থেকে আপনার ইমেল করে আপনার মতামত তাদেরকে জানাতে পারেন। এই যে দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ফ্রি ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন, পরিচিত আত্মস্বজনকে হোয়াটসঅ্যাপে ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।